সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এমন একটি রহমত, মাগফিরাত, নাজাতপূর্ণ মাস, যে মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদ, কালামে হাকিম কোরআনে কারীম নাযিল করেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, মায়ার সাগর, মানুষের মুক্তির জন্য দয়া করে বান্দার উপরে কোরআন নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনে কারীম এত মর্যাদাপূর্ণ, কোরআনে কারীম মর্যাদাপূর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে কোরআন নাযিল করলেন, 12টা মাসের মধ্যে সবচাইতে সম্মানী মাস হিসেবে ওই নামটা ঘোষণা আল্লাহ করলেন। আল্লাহ ইচ্ছা করলে অন্য মাসে কোরআন নাযিল করতে পারত, কিন্তু রমজান মাসে কোরআন নাযিল করার কারণে রমজান মাসের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেন। এমন মর্যাদা বাড়াইয়া দিলেন, 8টা জান্নাতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে ওপেন করে দেন, খুলে রাখেন। সুবহানাল্লাহ। জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলি খুলে দেন। শয়তানকে 70,000 আগুনের তৈরি জাহান্নামী শিকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিকল বন্দী করে তালাবদ্ধ করে রাখেন। এই মাসে যেন আল্লাহর বান্দারা সঠিকভাবে আল্লাহর গোলামি করতে পারে, উদ্দেশ্য লক্ষ্য একটাই। শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি রোজাদারের জীবনের গুনাহগুলি মাফ করতে থাকেন। এই জন্য এই মাসটাকে রহমত, মাগফিরাত, নাজাতপূর্ণ মাস বলা হয়। সমাজে অনেক আলেমেরা বলেন, প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। এই হাদিসটা জয়ীফ, হাদিসের কোনো ভিত্তি নেই। বরং সেই হাদিস হচ্ছে রমজান মাসের মধ্যে রহমত, মাগফিরাত এবং নাজাত আছে, হাদিসটা সহিহ। কিন্তু হাদিসটা হলো রমজানের প্রথম দিন থেকে এই রোজা যারা রাখবেন আল্লাহর ভয়ে, আল্লাহ 183 নম্বর আয়াতে বললেন সূরা আল বাকারার, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহর ভয় মনের মধ্যে ধারণ করতে পারো। এই জন্যই তো রোজা করার খরচ করেছি। আমার ভাইয়েরা, মানুষ আল্লাহর ভয়ে যারা রোজা রাখার সিদ্ধান্ত নিবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিন থেকেই তার সবগুলো জীবনের গুনাহ মাফ করে দিবেন। যদি হককুল ইবাদ না থাকে, হককুল্লাহর तमाम গুনাহগুলি আল্লাহ মাফ করবেন। বান্দাকে এমন ভাবে বেগম মাসুমার মতন করবেন রমজান মাসে, যেমন সন্তান তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কোনো পাপ থাকে না, একজন রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি নিষ্পাপ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রং শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়ে ছারখার করে দেওয়া। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান
অটোমেটিক হয়ে যায়। ওই গাভীটা কিন্তু ঘরে রাখে না, একটু বাইরে ফাঁকা জায়গায় ঝাড়ু দিয়া পরিষ্কার করে একটা খুঁটার সঙ্গে বেঁধে নেয় দুধ দহন করার জন্য। এইবার যে ব্যক্তি গাভীর দুধ দহন করবে, ওই বালতি বা বাটির মধ্যে যে দুধ রাখবে ওটা ভালো করে পরিষ্কার করে নেয়, বারবার উপর করে পানিগুলো নিংড়াই ফেলে দেয়, আর বারবার বাটির দিকে বালতির দিকে তাকায় দেখে কোনো ময়লা আছে কিনা। ময়লাওয়ালা বালতির মধ্যে কোনো ব্যক্তি গাভীর দুধ দহন করে না, বারবার চেক করে। এই জন্য চেক করে বালতির মধ্যে যদি কোনো আবর্জনা ময়লা লেগে থাকে, ওর মধ্যে দুধ দহন করার পর দুধগুলো নষ্ট হয়ে যাবে, দুধের আর 4 পয়সার দাম থাকবে না। রমজান এমন একটি মাস, অসীম মেশিনের মতো রমজান। অনেকে অসীম মেশিন চেনেন, যারা উন্নত দেশে গেছেন তারা দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন এমন একটা মেশিন যার মধ্যে পরিমাপ করা থাকে। আপনি যখন ডিটারজেন্ট পাউডার ওয়াশিং মেশিনের মধ্যে ঢেলে পরিমাণ মতো পানি দিবেন, সব ময়লা কাপড়গুলি মেশিনের মধ্যে ঢুকাইয়া একটা সুইচে চাপ দেওয়ার পর অটোমেটিক কাপড়গুলি পরিষ্কার হয়ে যায়। আবার ড্রাই লেখা থাকে মেশিনের সঙ্গে, ওই জায়গায় চাপ দিলে আপনার কাপড় পরিষ্কার নয়, শুধু শুকনা কাপড় আবার বের হয়ে আসে। সুবহানাল্লাহ! চায়নারা কত কি আবিষ্কার করেছে। রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, একটা মাসের মধ্যে 11 মাসে যত পাপ মানুষ করেছে সবগুলো পাপের বোঝা নিয়ে আল্লাহর দরবারে তওবা করে বান্দারা যখন রমজানের মধ্যে ফিরে আসেন, আল্লাহ বলেন ওয়াশিং মেশিনের মতন সব গুনাহগুলি আমি আল্লাহ পরিষ্কার করে বেগম মাসুমা বানায় দেই। বলেন সুবহানাল্লাহ! এই জন্য গাভীর মালিক যেমন গাভীর দুধ দহনের সময় বারবার বালতি পরিষ্কার করেন, বালতি দেখেন। আপনাকে আমাদের দিল পরিষ্কার করতে হবে। যদি দিলের মধ্যে জিনার গুনাহ থাকে, চগলখুরির গুনাহ থাকে, দিলের মধ্যে যদি আমাদের মিথ্যার গুনাহ থাকে, দিলের মধ্যে যদি ওজনে কম দেওয়ার গুনাহ থাকে, এই ময়লা যুক্ত বালতির মধ্যে ময়লা থাকলে যেমন দুধ দহন করা যায় না, দুধগুলো নষ্ট হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন কিন্তু মিথ্যা ছাড়তে পারেন নাই, রোজা রেখেছেন চগলখুরি করতে করা ছাড়তে পারেন নাই, চুরি জিনাকার ডাকাতি ছাড়তে পারেন নাই, ওজনে কম দেওয়া ছাড়তে পারেন নাই। রোজার হকগুলি যদি পরিপূর্ণরূপে আদায় করতে না পারেন, তাহলে এই রোজা থাকা আর উপবাস করে থাকার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন এমন সংখ্যা রোজাদার হবে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র অনাহারে থেকে শরীরের কষ্ট দেওয়া ছাড়া আর কোনো লাভ হবে না। তার রোজা রোজা নয়, তার রোজা যেন সারাদিন উপবাস করে থাকা হলো। নাউজুবিল্লাহ! যে রোজাদার ব্যক্তি, আপনারা বলেন পানি আমাদের জন্য আজকের দিনের জন্য হালাল না হারাম? আজকের দিনের জন্য হালাল না? আজকের দিনের জন্য পানি 24 ঘন্টা হালাল। ভাত, বিরিয়ানি, মাছ, গোশত সবকিছু 24 ঘন্টার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। এই হালাল পানিটা রমজান মাসে মাত্র 12, 13, 14 ঘন্টার জন্য দিনের বেলায় আল্লাহ হারাম ঘোষণা করেছেন। হালাল পানি দিনের বেলায় তুমি খাইতে পারবে না, তোমার জন্য হারাম। বৈধ স্ত্রী থাকার পর 10-12 ঘন্টার জন্য স্ত্রীর কাছে আপনি আনন্দ মুহূর্ত যেতে পারবেন না, স্ত্রী সম্পন্ন করতে পারবেন না, আল্লাহ হারাম ঘোষণা করেছেন।
বৈধ মিষ্টি ফ্রিজ ভরা দই মিষ্টি থাকার পরও দিনের বেলায় আপনি দেখতে পারবেন, খেতে পারবেন না। তার কারণ দিনের বেলায় রোজা অবস্থায় আল্লাহ এগুলো খাওয়া হারাম করেছেন, যদিও সেটা রাতের বেলায় হালাল। এইবার বলেন তো, যে পানিটা রমজান মাসে 10-12 ঘন্টার জন্য আল্লাহ হারাম করলেন আর সব সময়ের জন্য জায়েজ করে দিলেন, এই পানি একজন রোজাদার ব্যক্তি দিনের বেলায় জানার পরও কেউ পানি খায় নাকি? সারা জীবন যায় রোজা পড়ে না, নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন মানুষও বলে রোজা রাখে। রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না, এমন মানুষও আছে। অনেককে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি তো নামাজ পড়ো না, রোজা কেন রেখেছ? বলে ভাই ওই জালার কথা আর বলিস না, নতুন বিয়ে দিছি বা ছেলে বিয়ে করেছি, এই সময় যদি রোজা না রাখি বিয়াই সাহেব বলবে আমার বিয়াই তো রোজাদার, বিয়ে রোজা রাখে নাই, এখন বাধ্য হয়ে রোজা রাখলাম। তোর ভাবিকে জিজ্ঞাসা করেছি পাক করো, ভাবি বলেছে রমজানে দিনের বেলায় চুলায় আগুন ধরাতে পারবো না, ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি ওই চড়ওয়ালা তোলওয়ালা গোস্ত তোমাকে খেতে হবে, গরম করে দিতে পারবো না। গোস্ত তরকারি যদি তেল জমে যায় খাওয়া যায়, এই দুঃখে আমি রোজা রেখেছি, ঠান্ডা ভাত খেতে পারবো না, ঠান্ডা তরকারি খেতে পারবো না, তোর ভাবি রান্না বান্নাও করে দিবে না, অত্যন্ত জ্বালার মধ্যে আছি, কম দুঃখে রোজা রাখে নাই। বলেন তো এই ব্যক্তি রোজা কি রোজা হবে না উপোস করা হবে? আল্লাহর ভয় যদি মনের মধ্যে না থাকে, আপনি আমি রোজা রাখলাম, হালাল জিনিস পানি খেলাম না দিনের বেলায়, 5-6 বছরের বাচ্চারা অনেক জেদ করে অনেক সময় রোজা রাখে সমাজে, বিকাল বেলা পড়ার সঙ্গে সঙ্গে রোদের তাড়নায় গরমের তাড়নায় ছোট্ট 5 বছরের সন্তান মনে হয় এখন মারা যাবে, জীবনটা মনে হয় বের হয়ে যাবে। বাবা মা দাদা দাদি যদি সামনে থাকে, বাচ্চার মুখের দিকে তাকায়া বলে তুই এখন কিছু খা, তোর হাফ রোজা হবি, আর আগামীকাল হাফ রোজা করি, 2 দিন মিলে 1 রোজা হবে। আমার ভাইরা, ওই সন্তান কিন্তু তাও খায় না, কষ্ট করে থাকে, বাবাকে বলে তুমি খাও না কেন, আমাকে খেতে বলো। আবার একবার টিউবওয়েলের পরে গ্লাস নিয়ে যায় পানি আনার জন্য, আবার বুট বন্ধা ইফতারের জন্য আয়োজন করে হাতে নেয়, আবার সন্তান রেখে দেয় না খাবো না। হয়তো বলে বারবার ইফতারের আগে বলে আব্বু সময় এখন কয়টা, আর কতক্ষণ বাকি, ইফতারের আর কতক্ষণ বাকি, বারবার জিজ্ঞাসা করে। শয়তানের মুখ, সন্তানের মুখ কুলিন শুকে যায়, ইফতার সামনে রেডি থাকার পরও 5-6 বছরের ছোট্ট বাচ্চা ওই টাইমে ইফতার করে না। ভয়টা হয় একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ের সৃষ্টি করে দেন, ছোট্ট বাচ্চা পর্যন্ত রমজান মাসে দিনের বেলায় রোজা রাখার পর জীবন যায় তারপরও কিছু খায় না। কিন্তু আপনি আমি তরুতাজা যুবক মানুষ, রমজান মাসে মাত্র 8-10-12 ঘন্টার জন্য আল্লাহ হালাল খাদ্যগুলি হারাম করেছেন, দিনের বেলায় খেতে পারবে না। এইবারে বলেন তো মিথ্যা কথা আল্লাহ রাব্বুল আলামিন কয় ঘন্টার জন্য হারাম করেছে? মিথ্যা কথা কয় ঘন্টার জন্য হারাম? 24 ঘন্টার জন্যই মিথ্যা হারাম। তাহলে পানি হারাম, 10-12 ঘন্টার জন্য আপনি পানি খান না, কিন্তু মিথ্যা কথা দিনের মধ্যে রোজা থাকা অবস্থায় শত শত মিথ্যা কথা বলতেছেন, এটাও তো হারাম। এটা কেন আমরা কাজে লাগাই? আমি ওজনে কম দিচ্ছি রোজা থাকা অবস্থায়, এইটা হারাম। আবার রোজা থেকে পানি খাই না, রোজা ভেঙে যাবে, ওইটা আমরা মানি, কিন্তু এইটা মানি না। রোজা থাকা অবস্থায় মানুষকে গালাগালি করতেছি, এইটাও হারাম। এই হারামটা 24 ঘন্টার জন্য, এই হারামটা আমরা
মানি না, মিথ্যা হারাম 24 ঘন্টার জন্য মানি না, চুগলখড়ি করা হারাম, মিথ্যা কথা হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম, 24 ঘন্টার জন্য মানি না। রমজান মাসেও যারা সুদের কারবার করেন এই মানুষগুলি আরো সুদের হার বাড়াইয়া দেয়, যে মানুষ বিপদে পড়িছে সুদের টাকা আরো বেশি করে নেয়। এইটা রোজার 1 লিন পানি খাবেন না, পানি খাওয়া হারাম, রোজা ভেঙে যাবে। কিন্তু রোজা থাকা অবস্থায় সুদের টাকা লেনদেন কেমনি করেন, ওটাতে রোজা হবে নাকি? একবার কোন ব্যক্তি যদি 1 টাকা সুদের খায়, সুদের টাকা গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেছেন 1 দিরহাম বা 1 টাকার বিনিময়ে 36 বার নিজের মায়ের সঙ্গে জিনা কাজ করার মতো গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। 1 টাকার যদি 36 বার জিনা কাজের গুনাহ হয়, তাহলে 36 টাকার হচ্ছে কতবার? 36 জন্য কতবার? 36,000 টাকা যদি আপনি সুদের উপর দেন, তাহলে 36 দিয়ে 36,000 গুণ করে দেখেন কত হাজার বার জিনা কাজ করলেন, তাহলে রোজা থেকে লাভ কি? এই রোজাদারেরা রোজা থাকে শুধু মানুষ দেখানোর জন্য, এদের উপাস করা থাকা ছাড়া আর কোনো লাভ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানদার বলে নিজেকে দাবি করো, ঈমানদার বলে বিশ্বাস করো, ঈমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসের 1টি মাস রোজা লিখিত করে দিলাম। এটা দলিল করে দিলাম। কুতিবা শব্দের অর্থ লিখিত দেওয়া, দলিল করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, লিখে দিলেন, দলিল করে দিলেন রোজাদারদের। যারা ঈমানদার শুধু তাদের জন্য, আর কারোর জন্য নয়। আল্লাহ একটি আয়াত কাফিরদের জন্য, মুনাফিক বেঈমানদের জন্য বলেন নাই তোদের উপর রোজা ফরজ করে দিলাম। আল্লাহ ঈমানদার ব্যক্তি যারা ঈমান এনেছে, ঈমানদার বলে দাবি করে, এই ঈমানদার ব্যক্তিদের উপরে রোজা ফরজ করেছেন। ঈমানদার ব্যক্তি রোজা থাকে যেমন আল্লাহর ভয়ে, যাবতীয় অন্যায় অত্যাচার জুলুম পাপাচার কাজ তামাম কাজগুলি রোজাদার ব্যক্তি কখনোই অন্যায় করতে পারে না রোজা থাকা অবস্থায়। আমার ভাইরা, 3টি কাজের সমন্বয়ে হয় রোজা। আজকে পরিষ্কার জেনে নেন, পানাহার, কামাচার এবং পাপাচার। পানাহার, কামাচার, পাপাচার 3টি কাজের বিনিময়ে রোজা। ঠিক সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে রোজার সময়, এর মধ্যে আপনি বৈধ জিনিস পানাহার করতে পারবেন না, খেতে পারবেন না। পানাহার বন্ধ করার নাম হচ্ছে রোজা। এরপরে হলো আপনার সমাচার, পাপাচার এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক বিবাহের মাধ্যমে হয়ে গিয়েছেন। এই কামাচার আপনার বিবির সঙ্গে আপনি সঙ্গম দিনের বেলায় এই সময়টা করতে পারবেন না, এটা বন্ধ করতে হবে। এর নাম হচ্ছে রোজা। আবার পাপাচার, যাবতীয় পাপ কাজ থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। রোজা থাকা অবস্থায় কোনো পাপ কাজের সহযোগিতাও করা যাবে না, নিজে করা যাবে না, কাউকে করতে দেওয়া যাবে না, সহযোগিতাও করা যাবে না। এই 3টি কাজের বিনিময়ে রোজা। আমরা যদি 3টি কাজ ছাড়তে না পারি, তাহলে এই রকম উপাস করে থাকার কোনো দাম থাকবে না। লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর ভয় মনের
ইমানদার পরেশগার মুত্তাকি আমি আল্লাহর ভয় যদি মনের মধ্যে ধারণ করতে পারো তাহলেই তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা রোজাও রাখবো, অন্যায় করবো, রোজাও রাখবো, মিথ্যাও বলবো। এই রোজা